আমাদের বাড়িতে মেহমান আসবে তার জন্য পেঁয়াজ রসুন এগুলো ছেলানো হচ্ছে আর এইগুলো আমার খালা করে নিয়েছিল। আর এখন আমার আম্মা প্রথমে গরুর মাংস বসিয়ে দিবে, তার জন্য সব মশলা দিয়ে দিচ্ছে। সব মশলা দিয়ে এখন হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিবে। এভাবে মাখিয়ে গরুর মাংস রান্না করলে অনেক বেশি মজা হয়ে থাকে। এখন আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছে, তারপর কিছু পরিমাণে পেঁয়াজ কুচিও দিয়ে দিবে। এগুলো দেওয়া হয়ে গেলে আবার ভালো করে একটু মাখিয়ে এখন বসিয়ে দেওয়া হবে। ভালো করে মাখালে মাংসের গায়ে মশলাটা লাগে ভালো করে। আর আমি একটু পরে এসে একটু নাড়াচাড়া করে নিলাম, কারণ আমার আম্মা অন্য কাজগুলো করে নিছিল। যেহেতু আমার কোনো বোন নাই, তার জন্য আমার মাকে কেউ সাহায্য করার মতোও নেই। আর আমার যদি মন চায় তো একটু করি কাজ, না হয় করি না। মনের উপর সব কিছু নির্ভর করে। আর এইদিকে আমি হাঁসের মাংসটা হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি ভালো করে। আমার আম্মা সব মশলা দিয়ে দিছে, এখন আমি বসিয়ে দিচ্ছি। আমার ভিডিওটি ভালো লাগলে আপনাদের কাছে অবশ্যই লাইক কমেন্ট করবেন, ফলো দিয়ে পাশে থাকবেন। আর এইদিকে আমার আব্বা কিছু পরিমাণে শাক নিয়ে আসছে, মূলা শাক। আমি আব্বাকে বলছিলাম দাঁড়াও একটু ভিডিও করে নেই। যাই হোক, এইগুলা কিন্তু আমাদের ক্ষেতের শাক, আমার আব্বা এগুলা করছে। এইখানে আব্বা আম্মা দাঁত দিয়ে শাকগুলা বেছে নিচ্ছে। এই তো আমাদের মেহমানগুলো চলেও আসছে এখন। এখানে আমার মামাতো বোন, খালা আরও মামানিরা আসছিল, তারা আগেই চলে গেছে। এদিকে আমি মাছটা ফ্রাই করে নিচ্ছিলাম, তার জন্য মাছের গায়ে আমি ভালো করে মশলাটা মাখিয়ে নিচ্ছি। এখন আমি মাছটাকে ভালো করে ভেজে নিব। আমি এখানে মাছ ভাজি করার জন্য মাছটা দিয়ে দিলাম। চুলায় এত পরিমাণে জাল ছিল যা বলার বাইরে, মাছটা মনে হচ্ছে পুড়েই যাবে। এখন আমি আর চুলায় কোনো খড়ি লাগাবো না, কারণ অনেক তাপ ছিল চুলাতে। আমার মাছ ভাজি করা হয়ে গেছে। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।